এরপরে একদিন জমিদার সভার জ্যোতিষী নায়েবের বাড়িতে এলো। নায়েব, ও নায়েব, বাড়ি আছো নাকি গো? একটু এসো তো এদিকে, তোমার সঙ্গে কথা আছে। আরে জ্যোতিষী ঠাকুর যে, কি খবর? হঠাৎ আমার বাড়ি কি মনে করে? একটা বিশেষ কাজের জন্য আমার বেশ কিছু টাকার দরকার ছিল, অথচ আমি তো এমনি কোথাও থেকে ধার করতে পারি না, ধার করিও না। আমার কাছে এই দুটো সোনার চুড়ি আছে, এই চুড়ি দুটোর প্রচুর দাম। এই চুড়ি দুটো তুমি বন্ধক রেখে যদি আমাকে 1000 টাকা দিতে পারো, আমি মাস তিনেকের মধ্যেই পুরো টাকা শোধ করে এই চুড়ি দুটো আমি ছাড়িয়ে নিয়ে যাব, তোমার কোনো চিন্তা নেই। নেবে কি তুমি এই চুড়ি দুটো বন্ধক? হ্যাঁ, চুড়ি দুটো মনে হচ্ছে খাঁটি সোনারই। তা আমার কোনো অসুবিধা নেই, মাত্র তো 3 মাসের জন্য। ঠিক আছে, আমি আপনাকে 1000 টাকা দিয়ে দিচ্ছি, তবে 3 মাসের মধ্যে কিন্তু আপনি ওই টাকাটা শোধ করে আমার কাছ থেকে চুড়িটা ছাড়িয়ে নিয়ে যাবেন, কেমন? নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে নাও চুড়ি দুটো। হ্যাঁ দিন। যাক, 4000 টাকাটা পেলাম, খুব ভালো হলো, আমার সমস্যাটা এখন মেটাতে পারবো। তাহলে যাই। না নায়েব, বাড়ি আছো নাকি? আমি জ্যোতিষী ঠাকুর এসেছি, একবার বেরো তো দেখি বাচ্চা। ও জ্যোতিষী ঠাকুর, বলেন, কে বলবেন? কি আর বলবো, আমি ওই 4000 টাকাটা নিয়ে এসেছি, ওইটা নাও, নিয়ে আমার সোনার বালা দুটো আমাকে ফেরত দাও, কেমন? জ্যোতিষী ঠাকুর, আপনাকে দুটো কথা বলার ছিল। প্রথমত, আপনি আমাকে আচ্ছা ঠকিয়ে 4000 টাকা নিয়ে গেছেন, ও দুটো আদৌ সোনা নয়, ও দুটো ব্রোঞ্জের গয়না, বুঝেছেন? তো এরকম ঠকবাজির ব্যবসা কেন করেন? যাই হোক, এই জানলে আমি দিতাম না আপনাকে টাকাটা, যাক দিয়েই তখন ফেলেছি। এবার দ্বিতীয় কথাটা শুনুন, ওই আপনার ওই ব্রোঞ্জের বালা দুটো আমি সেদিনকে দেখি পিঁপড়ে খেয়ে ফেলেছি, একটু বালাও অবশিষ্ট নেই। হয়তো বালার মধ্যে আপনি মিষ্টির রসফস লাগিয়ে এনেছিলেন, যে কোনো কারণেই হোক, একদম ভর্তি পিঁপড়ে। তারপরে পিঁপড়ে সরিয়ে দেখি বালার কিচ্ছু অবশিষ্ট নেই। কাজে আপনি আপনার টাকা ফেরত নিয়ে চলে যান, ওই বালা আর আপনি পাচ্ছেন না। আর আমি দেবই বা কোথা থেকে, পিঁপড়ে খেয়ে ফেলেছে। সে কি বলছো তুমি নায়েব? এটা আমার ঠাকুমার দেওয়া সোনার বালা, একদম খাঁটি সোনা, ভারী ওজন, আর তুমি বলছো দুটো ব্রোঞ্জ? তুমি তো কম ঠকবাজ নয় হে। কে শুনেছে কোন দিন সোনার বালা পিঁপড়ে খায়? আমি কিন্তু জমিদারের কাছে গিয়ে নালিশ দেবো, শিগগিরই আমার বালা ফেরত দাও। আরে যান যান, যেখানে খুশি আপনি নালিশ করুন গিয়ে, আমি থোড়াই আপনাকে পাত্তা দিই। ব্রোঞ্জের বালা দিয়েছেন, পিঁপড়ে খেয়ে নিয়েছে, তা আবার বড় বড় ফুটানি। যান, বেরোন আপনার বাড়ির থেকে, যেখানে খুশি নালিশ করুন গিয়ে, যান। জমিদার আমার ঘোড়ার ডিম করবে। আচ্ছা, তোমার এত বড় বার হয়েছে নায়েব? যাই, আমি জমিদারকে নালিশ করছি, দেখি আমার বালা আমি ফেরত পাই কিনা। অন্য একদিন জমিদারের সভার জ্যোতিষী জমিদারের কাছে এসে হাজির। হুজুর, আমার আপনার কাছে কিছু নালিশ ছিল হুজুর। আবার তুমিও নালিশ করতে এসেছো? কি ব্যাপার শুনি? হুজুর, আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে মাসখানেকের জন্য তীর্থে গেছিলাম। তা যাওয়ার আগে দুগাছা সোনার বালা আমি আপনার নায়েবের কাছে বন্ধক দিয়ে 4000 টাকা নিয়ে গেছিলাম। ঠিক 1 মাসের মধ্যেই আমি ফিরে সেই 4000 টাকা শোধ করে গয়না দুটো ফেরত নিতে এসেছিলাম। কিন্তু আপনার নায়েব সেই গয়না তো দিলেনই না, উল্টে বললেন যে সেই গয়না নাকি পিঁপড়ে খেয়ে নিয়েছে। তা আপনি বলুন তো, গয়না কখনো পিঁপড়ে খেতে পারে? তিনি এইভাবে আমার গয়নাগুলো মেরে নিলেন। ছি 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 ছি, আপনার কাছে এর বিচার চাইছি হুজুর। কি আশ্চর্য, একের পর এক লোক আসছে আর নায়েবের নামেই আমার কাছে বলছে। ব্যাপারটা তো সুবিধা ঠেকছে না। নায়েবকে ডেকে পাঠাই। নায়েব, ও নায়েব, এদিকে শুনে যাও। হ্যাঁ বলুন হুজুর, আবার আজকে কি হয়েছে? এই জ্যোতিষী আবার কি অভিযোগ নিয়ে এসছে? নিশ্চয়ই আমার বিরুদ্ধেই কিছু লাগাতে এসেছে। হ্যাঁ, উনি নাকি ওনার দুগাছা সোনার বালা তোমার কাছে বন্ধক রেখে 4000 টাকা নিয়েছেন, ছাড়াতে এসছেন মাসখানেকের মধ্যে, কিন্তু তুমি বলেছো সেই বালা পিঁপড়ে খেয়েছে। সঠিক ব্যাপারটা কি আমাকে একটু বলবে? সবাই তোমার নামে কেন অভিযোগ করছে? ও বুঝেছি, ষড়যন্ত্র হুজুর, ষড়যন্ত্র। প্রাসাদে বিরাট এক ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে। আমি যে আপনার নায়েব সেটা অনেকের সহ্য হচ্ছে না, যাদের সহ্য হচ্ছে না তারা একটা দল তৈরি করেছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। হুজুর, এদের কাউকে আপনি ছাড়বেন না। সব দেখুন আপনি একই কায়দায় বলে যাচ্ছে। আমি গয়না নিয়েছি, তার কোনো প্রমাণ এই জ্যোতিষী দিতে পারবে? আপনি জিজ্ঞেস করুন তো। সেটাও তো ঠিক। জ্যোতিষী, তুমি কি কোনো প্রমাণ দিতে পারবে তুমি দুটো সোনার বালা নায়েবকে দিয়ে 4000 টাকা নিয়েছিলে? না হুজুর, কোনো লেখাপড়ার প্রমাণ তো নেই আমার কাছে। মুখের কথা আর বিশ্বাসের ওপরেই সব হয়েছে, যা এতদিন ধরে চলে আসছে প্রাসাদে। শোনো জ্যোতিষী, তুমি একে বুড়ো মানুষ, তাও দীর্ঘদিন আমার এখানে জ্যোতিষীর কাজ করছো বলে তোমাকে আমি কিছু বললাম না এই যাত্রা। তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, আমার নায়েবের নামে কোনো রকম মিথ্যে অপবাদ আনবে না। এরপর যদি আবার এনেছো তো কঠিন থেকে কঠিনতর শাস্তি তোমাকে আমি দিতে বাধ্য হব। এখন আমার সামনের থেকে দূর হও। যা,
আমার দুকাছা মোটা মোটা সোনার বালা, এত পুরনো সোনার বালা ঠাকুমার আমলের, সেটাও নায়েব খেয়ে নিল। আবার আমাকে এত অপমান করালো জমিদারকে দিয়ে। না, এর শেষ দেখে ছাড়তে হবে। ছাড়বো না আমি নায়েবকে, ছাড়বো না। আমি চললাম গণেশের কাছে। গণেশই পারবে একমাত্র নায়েবের উপযুক্ত শাস্তি দিতে। নায়েব মশাই বাড়ি আছেন? একটু দরজা খুলবেন, আমি গণেশ এসছি। আপনার সঙ্গে দুটো জরুরি কথা ছিল, একটু আসবেন? আরে আরে গণেশ দা যে, আমার বাড়িতে হঠাৎ কি মনে করে? শুনুন নায়েব মশাই, আমি দিন 15-র জন্য একটু দুর্গাপুরের বাইরে যাচ্ছি। তা আমার এই গরুটাকে আপনার কাছে এই দিন 15 রেখে যেতে চাই। তা আমি ভেবে দেখলাম যে আমি এই যে দিন 15-র জন্য বাইরে যাচ্ছি, তো আমার গরুটা কী বা খাবে আর কেই বা ওকে বাড়িতে খেতে দেবে। তা আপনার বাড়ি দেখলাম যে খুব আদর্শ জায়গা এই গরুটা রাখার পক্ষে, কারণ আপনার তো আরও গরু আছে, তাদের সঙ্গে ভালোই থেকে যাবে। আর এই 15 দিনের জন্য গরুর যা খাই খরচ সে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। তা আপনি রাখবেন গরুটা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রাখবো, কেন রাখবো? আমার আরও তো গোটা 8 গরু আছে, তার মধ্যে না হয় একটা গরু থাকবে, তা কি আছে। আর খাই খরচ যখন দেবেন বলছেন, তাহলে তখন কোনো সমস্যাই নেই। রেখে যান গরু, নিশ্চিন্তে রেখে আপনি 15 দিনের জন্য যেখানে ঘুরতে যাচ্ছেন যান। আসুন তাইলে। আচ্ছা ঠিক আছে নায়েব মশাই, আমি অনেক নিশ্চিন্ত হলাম। আমি তাহলে গেলাম, গরুটা থাকলো আপনার জিম্মায়। নায়েব মশাই, ও নায়েব মশাই, নায়েব মশাই বাড়ি আছেন নাকি? আমি আমার গরুটা ফেরত নিতে এসেছি নায়েব মশাই। আরে গণেশ দা যে, তা আপনি হঠাৎ এখানে কি মনে করে? ওই আমার গরুটা আপনার কাছে রাখা আছে না, দিন 15 আগে আমি দুর্গাপুরের বাইরে গেছিলাম বলে আপনার কাছে রাখতে দিলাম আপনার গোয়ালে, তা গরুটা আমাকে ফেরত দিন। আর বলবেন না সে কথা। আমার যে আপনাকে বলতে কি খারাপ লাগছে, তার সঙ্গে লজ্জাও করছে, কিভাবে কথাটা বলবো আমি বুঝতে পারছি না। একদিনকে নদীর ধারে অন্য সব গরুদের সঙ্গে চড়তে গেছিল আপনার গরুটাও। তা হঠাৎ একটা বাঘ আপনার গরুর ওপর লাফিয়ে পড়ে গরুটাকে টেনে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। আমরা সবাই লাঠিবাটি নিয়ে তার পেছনে ধাওয়া করেছিলাম ঠিকই, কিন্তু ততক্ষণে বাঘটা গরুটার অনেকটা খেয়ে নিয়েছে, গরুটাকে আর বাঁচাতে পারলাম না। কি আর করবো বলুন, পরে যদি পারি আপনাকে অন্য একটা গরু দিয়ে দেবো। আপনি এখন বাড়ি যান। ও আচ্ছা, এত গরু থাকতে শুধু আমার গরুটাকেই বাঘে খেলো, তাই না নায়েব মশাই? ঠিক আছে, আমি বাড়ি এখন যাচ্ছি, কিন্তু আপনারও বাড়াবাড়িটা খুব বেশি রকম এবার শুরু হয়েছে। আপনি জানেন না কার লেজে পা দিয়েছেন। গণেশ, ও গণেশ, বাড়ি আছো? একটু বাইরে এসো তাড়াতাড়ি, তোমার সঙ্গে একটু জরুরি দরকার আছে, তাড়াতাড়ি এসো একটু। আরে নায়েব মশাই যে আমার বাড়ি, বলুন বলুন কি উপকার করতে পারি আমি আপনার? কি মনে করে এসেছেন? শোনো গণেশ, যে কারণে আমি এসেছি, আমি আর আমার স্ত্রী দিন কয়েকের জন্য একটু পাহাড়ি এলাকায় যাচ্ছি, এবং জায়গাটা বেশ দুর্গম, বাচ্চাদের সেখানে নিয়ে যাওয়াটা ঠিক নয়। তাই জন্য আমি মনে করেছি কি আমার এই ছেলেটাকে তোমার কাছে দিন কয়েকের জন্য রেখে যাব। তোমার বাড়িতে আরও বেশ কিছু বাচ্চা কাচ্চা আছে, তাদের সঙ্গে ও খুব ভালো থাকবে। তোমার কোনো অসুবিধা হবে না তো ওকে কদিন রাখতে? আরে ছি, কি যে বলেন নায়েব মশাই, আপনার বাচ্চা কয়েকটা দিন আমাদের বাড়িতে থাকবে, তাতে আমার আপত্তি থাকতে পারে? আপনিও না পারেন বটে, এমন এমন কথা বলেন। রেখে যান, কোনো অসুবিধা নেই। এটা বাচ্চা থাক আমাদের বাড়িতে, তোর কোনো অসুবিধা হবে না। সবার সঙ্গে খেলা করবি কেমন? আচ্ছা নায়েব মশাই, আপনি আপনার স্ত্রীর সঙ্গে তাহলে নিশ্চিন্তে বেড়াতে যান, ওর দায়িত্ব আমি নিলাম। যাক বাবা, অনেক শান্তি পেলাম, তোমার হাতে বাচ্চাটাকে দিয়ে আমরা কদিন নিশ্চিন্তে ঘুরে আসতে পারবো। তাহলে আমি দিন কয়েক পরে এসে ওকে নিয়ে যাব, কেমন? থাকিস বাবা, ভালোভাবে থাকিস। গণেশ, ও গণেশ, বাড়ি আছো? আমি নায়েব মশাই এসছি। আরে নায়েব মশাই যে, কি ব্যাপার? তা আপনার ঘোরা হলো? ভালো ঘোরা হয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, ঘোরা খুব ভালোই হয়েছে। যাই হোক, আমাদের বাচ্চাকে দিয়ে দাও এবার। কদিন ভালোভাবে ওকে রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। যাই হোক, আমার বাচ্চাকে ফিরিয়ে দাও, ওকে বাড়ি নিয়ে যাই। ওর মা অনেকদিন দেখেনি তো, ছটফট করছে। আর নায়েব মশাই, আপনাকে কি বলবো, সে দুঃখের কথা, আপনার ছেলেকে না চিলে নিয়ে চলে গেছে। কি বলছো তুমি? আমার ছেলেকে চিলে নিয়ে চলে গেছে? তার মানে এটা কখনো হতে পারে নাকি? হতে না পারলেও হয়েছে নায়েব মশাই। সেদিনকে সামনের মাঠে কয়েকটা বাচ্চার সঙ্গে ও খেলছিল, এমন সময় একটা বড় দেখে চিল হঠাৎ ডানা ঝাপটাতে এসে আপনার ছেলেকে তুলে নিয়ে চলে গেল। আমি অনেক চেষ্টা করেও চিলের পেছন দৌড়েও ওকে আটকাতে পারলাম না, অনেক দূরে কোথায় নিয়ে চলে গেল, আর তার হদিশ করতে পারলাম না। কি আর করব বলুন? আপনি ফিরে যান নায়েব মশাই, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, তবু আপনি ফিরে যান, কিছু তো করার নেই। মানে এত বড় স্পর্ধা তোমার? আমার ছেলেকে আমি তোমার কাছে জিম্মা দিয়ে গেছি কদিনের জন্য, আর তাকে কিনা তুমি এইভাবে হারিয়ে ফেললে? কি হয়েছে বলো, কি করেছো আমার ছেলেকে নিয়ে, কোথায় রেখেছো, শিগগিরই বলো। আরে নায়েব মশাই, বলতে পারলে তো বলতামই, চিল কোথায় নিয়ে গেছে আমি চিলের পেছন ছুটেও হদিশ পাইনি। কি আর করব বলুন? যান, আপনি যান আমার বাড়ি থেকে। যাবো মানে?
আমার বাচ্চাকে তুমি কোথায় হারিয়ে ফেলেছো আর আমাকে বলছো চলে যেতে? দাঁড়াও, এর শোধ আমি নিচ্ছি। আমি হুজুরের কাছে নালিশ করছি তোমার নামে। আমার বাচ্চা আমার যে কোনো উপায় ফেরত চাই, বুঝেছো গণেশ? আরে যান যান, যার কাছে খুশি নালিশ করুন। হুজুরকে আমি থোড়াই ভয় পাই। আপনি যার কাছে খুশি নালিশ করুন, এখন আমার বাড়ি থেকে বিদায় হন। বেরোন আমার বাড়ি থেকে। ও, তোমার এত বড় আস্পর্ধা, দেখাচ্ছি মজা তোমার। আমিও এই জমিদারির নায়েব, তোমাকে আমি শেষ দেখে ছাড়বো, বুঝেছো গণেশ? হুজুর হুজুর শুনুন হুজুর, বড় বিপদ ঘটে গেছে হুজুর আমার, আপনি বাঁচান হুজুর, পায়ে পড়ি, আপনি আমাকে বাঁচান হুজুর, এই বিপদ থেকে বাঁচান। কেন, কি হয়েছে নায়েব? তুমি হঠাৎ এত পাগলের মতো করছো কেন? এত কান্নাকাটি করছো কেন? কি হয়েছে খুলে বলো, কি হয়েছে আমাকে বলো। আর বলবেন না হুজুর, আমি আমার স্ত্রীকে নিয়ে পাহাড়ে বেড়াতে যাব বলে আমার ছেলেকে আমি দিন সাতেকের জন্য গণেশের বাড়িতে রেখে গেছিলাম। আমরা মনে করেছিলাম যে ওটাই সব থেকে ভালো আশ্রয় ওর পক্ষে। ফিরে এসে ছেলেকে ফেরত চাইতে গেলে বলে কিনা আমার ছেলেকে চিলে নিয়ে গেছে। আপনি বলুন হুজুর, মাঠে এত ছেলে খেলছিল, শুধুমাত্র আমার ছেলেটাকেই চিলে নিয়ে গেল। এটা কি কোনোদিনও হতে পারে? হুজুর আমাকে বাঁচান, গণেশকে আপনি ডাকুন, আমার ছেলেকে ফেরত দিন হুজুর, আমার ছেলেকে ফেরত দিন, আমার বউ তো মরে যাবে হুজুর কাঁদতে কাঁদতে। তাই নাকি? এ তো খুব অন্যায় ব্যাপার দেখছি। আমি গণেশকে ডেকে পাঠাচ্ছি। এই কি আছিস? গণেশকে শিগগিরই ডেকে নিয়ে আয় তো, বল জমিদার মশাই ডেকে পাঠিয়েছেন। তার আর দরকার হবে না হুজুর, আমি এসে গেছি, এমনিতেই আমি এসে গেছি। বলুন কি হয়েছে? আপনার শয়তান নায়েব আবার কি কাজ করেছে? মানে তুমি নায়েবকে হঠাৎ শয়তান বলছো কোন অধিকারে? অধিকার টধিকার তো নয়, যে শয়তান তাকে শয়তান বলছি। আর আপনি জানেন গণেশ প্রমাণ ছাড়া কোনো কাজ করে না, তাই না হুজুর? তুমি খোলসা করে আমাকে বলো তো কি হয়েছে। নায়েব নাকি ওর ছেলেকে দিন সাতেকের জন্য তোমার আশ্রয় রেখে গেছিল, তুমি বলেছো ওর ছেলেকে চিলে নিয়ে গেছে, ওর ছেলেকে ফিরিয়ে দাও। কিন্তু কোথা থেকে ফিরিয়ে দিই হুজুর? চিল তো ওকে নিয়ে আকাশে উড়ে চলে গেছে, আমি অনেক চেষ্টা করেও চিলের নাগাল পাইনি। বাজে কথা বলো না গণেশ, আমার হুকুম তুমি নায়েবের ছেলেকে এক্ষুনি ফিরিয়ে দাও, ওর বউ কান্নাকাটি করছে। তা হুজুর, নায়েবকে বলুন তো যে বাঘের পেট থেকে আমার গরুকে বের করে এনে দিতে। মানে আর কিছুই নয় হুজুর, আমি কয়েকটা দিনের জন্য আমার গরুটাকে নায়েবের কাছে রেখে গেছিলাম। ওর তো আরো কটা গরু আছে, তাদের সঙ্গে একটু রাখার জন্য দিয়ে আমি গরু নিতে এসে শুনি একমাত্র আমার গরুকেই নাকি বাঘে খেয়ে নিয়েছে। তা নায়েব আমার গরুকে ফিরিয়ে দিলেই আমি না হয় দেখছি, চিলের সন্ধানে লোক লাগাচ্ছি যে চিলের বাসা থেকে যদি ওর ছেলেকে ফিরিয়ে আনা যায়। আর শুধু তাই নয় হুজুর, এর আগে সবজির ব্যবসায়ী দাঁড়িপাল্লা উই পোকায় খেয়েছে, পণ্ডিত মশাইয়ের কাঁসার বাসন ভর্তি লোহার বাক্স ইঁদুরে খেয়েছে, বৃদ্ধ জ্যোতিষীর দুটো সোনার বালা পিঁপড়ে খেয়েছে, তারপরে তো আবার আমার গরুকে বাঘে খেয়েছে। তা ওনার ছেলেকে চিলে নিয়ে যেতে অবশ্যই পারে বই, খাই না জমিদার মশাই? হুজুর আমার ভুল হয়েছে হুজুর, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আর কখনো এমন কাজ আমি করব না, আমি লোভে পড়ে এমন কাজ করেছিলাম হুজুর। দাঁড়িপাল্লাও উই পোকায় খায়নি, লোহার বাক্স ইঁদুরে খায়নি, গয়নাও পিঁপড়ে খায়নি, গরুও বাঘে খায়নি, সবই আমি আত্মসাৎ করেছি হুজুর। লোভে পড়ে সব আমি নিয়ে নিয়েছি হুজুর, দিয়ে মিথ্যে কথা বলেছি। আমার নামে যে যা নালিশ করেছে সব সত্যি হুজুর, আমি আমার অপরাধ স্বীকার করছি হুজুর, আমায় ক্ষমা করে দিন। আমার ছেলেকে ফেরত দিতে বলুন হুজুর, আমার ছেলেকে ফেরত দিতে বলুন। তাহলে এতদিন তোমার বিরুদ্ধে যে যা অভিযোগ করেছে সব তাহলে সত্যি? তুমি এত লোভী, এত শয়তান, এত ধূর্ত, আমি তো জানতাম না। আচ্ছা, আমি বিচার করে দিচ্ছি, তুমি যদি প্রত্যেকের জিনিস ঠিকভাবে ফেরত দাও তাহলে এক্ষুনি গণেশ তোমার ছেলেকে ফেরত দেবে, তাই না গণেশ? নিশ্চয়ই নিশ্চয়ই হুজুর, একদম 100 বার। জিনিস পেলেই জিনিসের বিনিময় জিনিস। হ্যাঁ হুজুর, আমি সবার জিনিস ফেরত দিয়ে দিচ্ছি। দাঁড়িপাল্লা, পণ্ডিত মশাইয়ের বাক্স, জ্যোতিষী ঠাকুরের গয়না, গণেশের গরু, সবার সব আমি ফেরত দিয়ে দিচ্ছি হুজুর, বিনিময়ে আমার ছেলেকে ফেরত দিক। অবশ্যই অবশ্যই ফেরত দিচ্ছি। তুমি এক হাতে ওগুলো ফেরত দেবে আর এক হাতে ছেলেকে নেবে। চলো আমি চললাম হুজুর, তাড়াতাড়ি ওগুলো ফেরত দিতে। আর তোমার এই এত অপরাধের শাস্তি হিসাবে আমি তোমাকে নায়েবের পদ থেকে বরখাস্ত করলাম। আর একেই বলে সঠে সাঠ্যং সমাচরেত, অর্থাৎ অসৎ লোকের সঙ্গে অসৎ কাজ করাটাই ধর্ম। বুঝলেন নায়েব মশাই? হা 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 হা।